আসসালামু আলাইকুম। আমরা যে ২১০ পিস শাহজাদের পেঁপের চারা রোপণ করেছিলাম, আমাদের সেই পেঁপে গাছগুলোর বর্তমান অবস্থা কেমন রয়েছে এবং আমরা এই পেঁপে গাছগুলোকে সুস্থ সবল রাখতে এবং রোগমুক্ত রাখতে আমরা কি কি কীটনাশক স্প্রে করে থাকি এবং কি কি ছত্রাকনাশক আমরা স্প্রে করে থাকি, সমস্ত বিষয় আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। যারা আমাদের ভিডিওগুলি অনেক আগে থেকে দেখেন তারা হয়তো বা জানেন যে আমাদের এই পেঁপের মধ্যে আমরা সাথী ফসল হিসেবে পেঁয়াজ চাষ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা পেঁয়াজগুলো উঠিয়ে এখান থেকে বিক্রি করে দিয়েছি। পেঁয়াজগুলো উঠিয়ে বিক্রি করার পর আমরা এই জমিটাকে সুন্দরভাবে আগাছা মুক্ত করে, আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে, এরপর আমরা এই জমিটাতে ধনিয়া পাতা বিক্রি করার জন্য আমরা এই জমিটাতে ধনিয়া বীজ বুনে দিয়েছি। ধনিয়া বীজগুলো বুনে দেওয়ার পর আমরা ঢালাই সেচ দিয়েছি। আলহামদুলিল্লাহ সেচ দেওয়ার পর দেখা যাচ্ছে পেঁপে গাছগুলোতে কিছুটা পরিবর্তন এসেছে। গত 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেইখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এই জমি থেকে পেঁয়াজগুলো ওঠানোর পর আমরা কিভাবে এই জমিটাকে পরিষ্কার করেছি এবং কিভাবে ধনিয়া বীজগুলো আমরা বুনে দিয়েছি। এই 2 দিনের ব্যবধানে আমাদের পেঁপে গাছে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে। এবার আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের এই পেঁপে গাছগুলোকে আমরা সুস্থ সবল রাখতে এবং রোগমুক্ত রাখতে আমরা কি কি কীটনাশক স্প্রে করে থাকি। যারা পেঁপে চাষ করে থাকেন তারা অনেকেই জানেন পেঁপে গাছের মারাত্মক যে রোগটি সেটি হচ্ছে হলদে মোজাইক। যখন সাদামাছির আক্রমণ হয়, এই সাদামাছির আক্রমণ হওয়ার পরেই এই হলদে মোজাইক রোগের আক্রমণ হয়। তাই আপনি এই সাদামাছি দমন করে যদি রাখতে পারেন তাহলে আপনি পেঁপে গাছগুলোকে হলদে মোজাইক রোগের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। আমরা সাদামাছি দমনের জন্য যে কীটনাশকটি স্প্রে করে থাকি সেটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর, এবং আমাদের আশেপাশের কীটনাশকের দোকানগুলোতে আমরা যদি এই কনফিডর কীটনাশকটি খুঁজে না পাই তাহলে এর পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি অটোগ্রুপ কেয়ার কোম্পানির ইমিটাপ। এই দুইটার রাসায়নিক গ্রুপ উপাদান কিন্তু একই এবং এই দুইটার কার্যকারী ক্ষমতা কিন্তু একই রয়েছে। এবং আপনারা যদি এই দুইটা কীটনাশকের মধ্যে একটা কীটনাশকও খুঁজে না পান তাহলে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করলেই হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো কোম্পানির কীটনাশকটি স্প্রে করার জন্য, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবার আসি আমাদের এই পেঁপে গাছগুলোকে ছত্রাক মুক্ত রাখতে আমরা কোন ছত্রাকনাশকটি স্প্রে করে থাকি। আমাদের এই পেঁপে গাছগুলোকে ছত্রাক মুক্ত রাখতে আমরা ব্যবহার করে থাকি ম্যানসার। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে কার্বনডাজিম এবং ম্যানকোজেব। এবং আমাদের এই পেঁপে গাছগুলোকে মাকড়ের হাত থেকে যে মাকড়নাশকটি স্প্রে করে থাকি সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাটিম্যাক। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে এমামেকটিন। এটি কিন্তু মাকড় দমনে কার্যকারী একটি মাকড়নাশক। আপনার আশেপাশের কীটনাশকের দোকানগুলোতে যদি আপনি এই ভাটিম্যাক মাকড়নাশকটি খুঁজে না পান তাহলে এই ভাটিম্যাকের যে রাসায়নিক গ্রুপ উপাদান রয়েছে এমামেকটিন, এই এমামেকটিন গ্রুপের যে কোনো একটি মাকড়নাশক স্প্রে করলেই হবে। তবে আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করেন না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কোম্পানির কীটনাশকটি স্প্রে করার জন্য, এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন কীটনাশকগুলি বিকালে স্প্রে করার জন্য, এতেও ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কখন কি পরিচর্যা করি এবং কখন কি কীটনাশক স্প্রে করি সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।